আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশি পাকঘরে আপনাদের স্বাগতম। সামটাইমস আমরা আমার ঘরে অনেক ব্রেড কিনা পড়ে যায় কোনো কারণে, এবং অন্যান্য খানার আয়োজন থাকায় ওই ব্রেডগুলো ইউজ করা হয় না। তো ব্রেডগুলো অনেক সময় ডেট জায়গা বা ডেট যাওয়ার পথে থাকে, সেই অবস্থায় আপনি ব্রেডগুলোকে ট্রাশে না ফালায় দিয়া কীভাবে এগুলা ইউটিলাইজ বা কাজে লাগানো যায় সেটা দেখাবো। আপনি জানতে এগুলা দিয়ে আপনি ফুড প্রসেসরে দিয়া আপনি ব্রেড ক্রামও বানাইতে পারেন, আবার ওইটা দিয়ে আপনি গোলা আলুর সাথে ওইটা গোলা আলু এবং ব্রেড কাটলেটও বানাইতে পারেন। আসুন আমরা দেখাই কীভাবে কী করতে হয়। দেখেন আমি এই যে ফুড প্রসেসরটা দিয়ে কীভাবে ব্রেড ক্রাম বানাইতেছি। এটা আপনারা হয়তো অনেকেই জানেন কেমন ব্রেড ক্রাম বানাইতে হয়, কিন্তু আমি এটা দিয়ে আজকে আমি কাটলেট বানাবো। দেখেন কি সুন্দর হয়ে গেছে, জর্জরা। দেখেন আমি এখানে 2 কাপ ব্রেড ক্রাম নিলাম। এখানে বড় একটা আলু নিয়ে এটা সিদ্ধ করে নিছি মাইক্রোওয়েভে দিয়া। আপনি চান তো এটা ঘরের চুলাতে এটা সিদ্ধ করে নিতে পারেন। আর এই জন্য মশলা হিসাবে আমি নিতেছি এই আধা চামচের চেয়েও একটু কম চা চামচের হলুদ, আধা চামচের চেয়েও একটু কম জিরা, আধা চামচের একটু কম দইনার গুঁড়া, আধা চামচের একটু কম মরিচের গুঁড়া, আধা চামচ লবণ দিলাম, লবণটা আপনার স্বাদ মতন দিয়ে নিন। আর আধা চামচের মতো ফ্রাই জিরার গুঁড়াটা নিয়ে নিলাম। আর এদিকে আমি ধনিয়া পাতা নিলাম আধা কাপ, কুচি কুচি করে কেটে নিলাম। আমি পেঁয়াজ আধা কাপ নিলাম কুচি কুচি করে কেটে। আর এখানে 2টা কাঁচামরিচ কেটে নিলাম। দেখেন আমি ব্রেডটা আলুর সাথে মিক্স করতেছি। এবং ধনিয়া পাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো ডাইলা দিলাম। ডাইলা দিয়া এখন এগুলো মিক্স করব ভালো করে। আপনি চান তো হাত লাগাইও মিক্স করতে পারেন। দেখেন এভাবে গোল্লা বানিয়ে নেবেন। প্রথম গোল্লাটা খেয়াল রাখবেন যেন গোল্লাগুলো সমান সাইজের হয়, যাতে ছোটো বড় না হয়। পরে এরকম গোল্লাটা বানায় এভাবে হাতের মধ্যে নিয়ে হাতে এমনি চাপ দিয়া পরে এটাকে এভাবে দেখেন আমার কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রাই করব, এই জন্য চুলাতে প্যান দিয়েছি গরম করতে। এখন এগুলা ডিম দিয়া বানাবো, দেখাবো কেমনে করতে হয়। দেখেন আমি এই যে এটা বানাইছি এটার মধ্যে কোনো ডিম দিইনি, ঠিক আছে? ডিম ছাড়াই এটা ফ্রাই করতেছি। আর বাকিগুলারে ডিম দিয়ে এইভাবে এটা আমি মিডিয়ামের চেয়ে একটু হাই হিট দেওয়া করতেছি। একদম ফুল হাই দিবেন না, ফুল হাই দিলে উপরটা জ্বলে যাবে, নিচে দেওয়া হয়তো কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি মিডিয়ামের চেয়ে আবার মিডিয়াম দিলে আবার একদম ঠান্ডা থাকলে আবার তাহলে আবার ভালো করে ফ্রাই হবে না, ব্যাঙ্গও যাইতে পারে। দেখেন কি সুন্দর কালার হইতেছে। চিন্তা করলাম যে রুটি ব্রেডগুলো ফালাই দিব, তো ফালানোর চেয়ে এটা দিয়ে একটা কোনো একটা কাজ করি, প্লাস আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা হয়তো অনেক সময় এরকম সমস্যার সম্মুখীন হন যে এতগুলো রুটি আমি এখন কী করব। এখন এগুলো আপনি কাজে লাগাইতে পারেন। এর মধ্যে দেখেন যে আপনি এই যে এই কয়টা এগুলো হইলো আমি ডিম দিয়ে তৈরি করা, আর এইটা হলো ডিম ছাড়া তৈরি করা। দেখেন নি? তো ডিম দিয়ে যেটা তৈরি করবেন সেটা হলো একটু ক্রিস্পি হয়, মচমচে হয়। তারপর আপনারা নিজেরা খাবেন, বানাবেন, খাইয়ে দেখবেন কোনটা পছন্দ লাগে। দেখেন আমার কাটলেট রেডি হয়ে গেছে। এভাবে আপনারা নিজেরা ঘরে বানান, নতুন নতুন জিনিস আবিষ্কার করেন, অন্যকে শিখান, নিজেও শিখুন এবং এনজয় করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমাদের চ্যানেলকে পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব করেন, প্লাস শেয়ার করতে ভুল করবেন না। যদি কমেন্ট থাকে কমেন্ট করতেও ভুল করবেন না। আর অলওয়েজ আমাদের জন্য দোয়া করবেন। দোয়াই আমাদের আপনাদের কাছে একমাত্র চাওয়া। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।